এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও। আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর পুজো দেওয়ার জন্য। তো আমরা স্টেশন থেকে নেমেই হাঁটতে হাঁটতে মেন গেট দিয়ে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করব। আমি প্রত্যেক বছর দক্ষিণেশ্বর পুজো দিতে যাই। এবারও গিয়েছিলাম, অন্যবার পৌষ মাসের দিকে যাওয়া হয়, এবার চৈত্র মাসের দিকে গিয়েছিলাম। তো যাই হোক, সময় করে উঠতে পারিনি বলে যেতে পারিনি। আর দেখুন, এখানে কিন্তু ওই সাইডে বড় ব্যানার করে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটা কি সুন্দর ফটো লাগানো আছে। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। তো আমি রিক্তা, আমার একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আমার মেয়ে ছেলে কিন্তু আগেই চলে যাচ্ছে। আমরা কিন্তু খুব সকাল সকাল চলে গিয়েছিলাম, যার কারণে অনেক ভক্তবিন্দুদের আসা তখনও হয়নি, বেশি একটা ভিড়ভাট্টা ছিল না। যাই হোক, আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছিলাম। চলুন আপনাদের সাথে সবটা আজকে শেয়ার করব। আর আজকে আমি এই দক্ষিণেশ্বর মন্দির নিয়ে কিছু কথা কিন্তু বলবো, মানে আমি যেটুকু জানি সেইটুকু বলবো। তো ওই হচ্ছে মন্দিরের চূড়াটা, তো দেখতে পাচ্ছেন। আর এই দিক দিয়ে কি সুন্দর সারি সারি গাছ লাগানো আছে। আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম একদম গঙ্গা সাইডে, কেন কি আমরা গঙ্গা স্নান করে তবেই কিন্তু পুজোটা দেব। আর এখানে দেখুন, অনেকে কিন্তু স্নান করে এসেছে, আর অনেকে আবার স্নান করতে গিয়েছে। এখানে আমি স্নান করে আগে চলে এসেছিলাম, আর আমার ছেলে স্নান করতে নেমেছে। আর তখন কিন্তু নদীতে কিন্তু গঙ্গায় কিন্তু জোয়ারই ছিল। আর ওই যে হাওড়ার ব্রিজটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, তখন কিন্তু ভালোই জল ছিল, মানে জোয়ার হলে যা হয় আর কি। আমার ছেলে একটু ভয় ভয় পাচ্ছিল, তারপর বুঝিয়ে বললে আবার আস্তে আস্তে নেমেছে। তো যাই হোক, ওকে স্নান করে নিয়ে তারপর আমরা পুজোর জন্য ডালা কিনতে চলে গেছিলাম। ওখানে গেলে পুজোর জন্য আলাদা করে ডালার ভিতরে আপনার ভগবানের মানে মায়ের সমস্ত সরঞ্জাম ওনারা গুছিয়ে দেন। এই যে আমার ছেলে স্নান করা হয়ে গিয়েছে। আসলে এই মন্দিরটা কিন্তু রানী রাসমণি বানিয়েছিলেন। তো যাই হোক, চলুন আজকে কিছু কথা বলি। তো দেখুন, আমিও কিন্তু এখানে শুনুকে স্নান করিয়ে উপরে দাঁড়িয়েছিলাম, আর দেখেছেন এবারে একটু একটু করে কিন্তু ভিড় বাড়ছে। যত বেলা বেলা হবে তত কিন্তু ভিড় হয়ে যাবে। আমরা কিন্তু একদম ফার্স্ট সকালেই চলে গেছিলাম। তারপর ওই যে স্নান করে ও উঠে এসেছে, তারপর আমরা এবার যাব পুজোর জন্য। মন্দির প্রতিষ্ঠাতার কথা নিয়ে বলি, রানী রাসমণি ছিলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি 1855 সালে গঙ্গা তীরে এই বিশাল মন্দির কমপ্লেক্স নির্মাণ করেন। তার গভীর ভক্তি ও ধর্মবিশ্বাস থেকে এই উদ্যোগের সূচনা। তারপর আমরা এই যে পুজো দিয়ে কিন্তু বাইরে অলরেডি চলে এসেছি, কেন কি ভিতরে হচ্ছে আপনার আহ, মানে ক্যামেরা অ্যালাউ ছিল না। আর এটা হচ্ছে আমরা কিন্তু এতে যাব বলে, মানে বেলুড়ে যাব বলে এই যে খেয়া পাড়ের এখানে দাঁড়িয়ে আছি খেয়া পার হওয়ার জন্য। খেয়া না, অ্যাকচুয়ালি লঞ্চে করেই গেছিলাম। তো যাই হোক, আমরা ফেরির জন্য অপেক্ষা করছিলাম, কেন কি তখনও তো বেশি মানুষজন আসেনি, ওই জন্য ফেরি আসতেও দেরি করছিল। তারপর ওখান থেকে একবার নিয়ে আসে, এখান থেকে নিয়ে যায়। তো এখানে আমরা ওয়েট করছি যে কখন আসবে। চলুন তারপর বলি। স্বপ্ন অনুপ্রেরণা। কথিত আছে, এক রাতে দেবী কালীর মানে স্বপ্নদেশে পেয়ে তিনি এই মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। এই স্বপ্নই তাকে দক্ষিণেশ্বর মন্দির গড়তে অনুপ্রাণিত করে। আর তাছাড়া তিনি অনেক সমাজ সেবামূলক অনেক কিছু কাজ করেছেন। সাধারণত সাধারণ মানুষের জন্য পূজা দেওয়া ও দর্শনের সুযোগ করে দেন। তারপর এই মন্দিরটি যখন 1855 সালে রানী রাসমণি প্রতিষ্ঠা করেন, মন্দিরের প্রধান দেবী হলেন মা ভবতারিণী কালী। এখানে 12টি শিব মন্দির, একটি রাধাকৃষ্ণ মন্দির এবং বিশাল প্রাঙ্গণ রয়েছে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। আচ্ছা, ওই দেখতে পাচ্ছেন তো, আমরা কিন্তু এবার ভেসেলে করে পৌঁছে গিয়েছি হচ্ছে এটা বেলুড়ে। দেখুন এই বেলুড় মঠটা কি সুন্দর লাগছে। তারপর আমরা এখান থেকে কুপন কেটে চলে গিয়েছিলাম ভিতরে প্রসাদ পাওয়ার জন্য। আর এখানে আজকে ছিল খিচুড়ি প্রসাদ। আর এই যে সমস্ত দর্শনার্থীরা এখানে প্রসাদ পাচ্ছে।
তারপর আমরা প্রসাদ খেয়ে আবার এই ভেসেলে করে এই মানে দক্ষিণেশ্বরে আবার চলে এসেছি বাড়িতে রওনা দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন প্রধান পূজারী। উনিই কিন্তু এখানে পূজা করতেন। তো যাই হোক, আমি যেটুকু জানি সেটুকু কিন্তু এখানে বললাম ভিডিওতে। আর আমরা এবার কিন্তু ভেসেলে করে যাচ্ছি। আর দেখুন, যাওয়ার পথে এই যে কি সুন্দর লাগছে, মানে মন্দিরগুলো আস্তে 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 মনে হচ্ছে আমরা পেছনের দিকে রেখে আসছি। যাই হোক, আর হচ্ছে আরও একটা কথা বলি, এই স্থানকে না আরও পবিত্র করে তোলে। তার শিক্ষা ও ভাবধারা আজও মানুষের জীবনে প্রভাবও ফেলে। এখনো কিন্তু মানুষ মনে করলে, আমরা কলকাতার আশেপাশে যারা আছি, যে চলো একটু মায়ের মন্দির দর্শন করে আসি, তাছাড়া বেলুড়েও গিয়ে আমরা একটু দর্শন করে আসি, আসলে মনটাও খুব ভালো হয়ে যায়। আর বলার তো কোনো কথাই নেই, মায়ের দর্শনে তো সবারই মন ভরে যায়, তাই না? তো তারপরে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি দক্ষিণেশ্বরে যাওয়ার দিকে। আচ্ছা, কে কে দক্ষিণেশ্বর গিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। খুব সুন্দর লাগছিল গঙ্গার উপর দিয়ে এরকমভাবে ধারতে মানে মন্দিরগুলো আস্তে আস্তে রেখে রেখে যেতে বেশ ভালোই লাগছিল। আর হ্যাঁ, যদি আমার ভিডিওতে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবেন। আর এই যে দক্ষিণেশ্বরে আমরা স্টেশনে বসে আছি, পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বর। আমরা স্টেশনে বসে আছি ট্রেনের জন্য। তো আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয় তো আমাকে কিন্তু ক্ষমা করে আমার পাশে থাকবেন। আর আমি দেখা করছি পরবর্তী একটা ভিডিওতে। তত সময় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে অন্য একটা ভিডিওতে।